আজকে কিছু না বললেই নয়। এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, যেসব পুলিশ কর্মকর্তারা গুলি করছে, গুলি করে মানুষ মারছে নির্বিচারে, এই যে এত ছাত্র মারছে, সাধারণ মানুষ মরছে, জামাত বিএনপির লোকেরা মরছে, আসলে এগুলোর কোনো বিচার হচ্ছে না বাংলাদেশে। আমরা এই স্বাধীন দেশ তো চাই নাই। যেসব কর্মকর্তারা এই গুলি করছে, এই জুলাই এবং কি আগস্ট, ৩৬শে জুলাই বলা হয় যেটাকে, এই ৩৬ দিনের ভিতরে যতগুলো গুলি বাংলাদেশে, যতগুলো গুলি ব্যবহার হয়েছে, যতগুলো বুলেট ব্যবহার হয়েছে, এগুলো সব কিছুর আমরা হিসাব চাই। হিসাব করে যে কর্মকর্তারা এগুলার হুকুম দিছে এমনকি যারা চালাইছে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আর দেখে দেখে যারা ছাত্রলীগ থেকে পুলিশ হয়েছে এবং কি পুলিশের যেই কোনো পদে, ছোট থেকে বড় পর্যন্ত যত পদে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে পুলিশের চাকরি পাইছে সবাইকে বরখাস্ত করতে হবে। এটা সাধারণ জনগণের দাবি। কারণ এদেরকে না হাঁটালেই, এদেরকে যদি না সরানো হয়, যেই কোনো সময় এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা যেই কোনো সময় বাংলাদেশে আসলে তাদের যে দোসর আছে সবাই মিলে কিন্তু আবার জনগণের উপর একটা হামলা চালাবে, আবার গণহত্যা শুরু করবে। সেই জন্য আওয়ামী লীগ দেখে দেখে সবাইকে, একটা আওয়ামী লীগ বাংলাদেশে রাখতে পারবে না। একটা আওয়ামী লীগ বলে কোনো শব্দটা বাংলাদেশে থাকতে পারবে না। এই আওয়ামী লীগ এই কারণ গণহত্যা চালাইছে তারা। এরকম ৭০০-৮০০ লোক মারা গেছে শুধুমাত্র তাদের কারণে। তো সবাই ভালো থাকবেন, সবাই প্রতিবাদ করুন। প্রত্যেকটা পুলিশ অফিসারকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, যারা এই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে, সবাইকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আবার নতুন করে পুলিশের চাকরিতে নিয়োগ দিতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।